ছোট বোনের লিয়ে কারণে ছোট বোনক বিয়ে করবে চাচ্ছিল আমরা দিইনি, ওই নেশা আখো কেউ তো দেখে শুনে তো কেউ দগ্গত ফেলে দেওয়া যায় না। ছোট বোনক ওই মারছে, ওই রাগেই আমরা এর আগে বিচারও হচ্ছে, আমাকেও চাকু মারছিল এখানে, সেটা নিয়ে বিচার হয়ে গেছে মীমাংসা। ওরা সামান্য একটু লাগছিল, সেটা নিয়ে প্রাথমিক আমরা ট্রিটমেন্ট দিছি, যেটুক পারছি আমরা দিছি। তারপরে আজকে সকালে দুই তিন দিন আগে এমনি ফোনে এমনি বিভিন্ন হুমকি টুমকি দিছে, তা আমরা অত কিছু মনে করি, যাই হোক আমরা জানিয়ে দেওয়া আছে ওর ফ্যামিলি। কিন্তু ওনার চাচা আসলে ফুল একটা ডিস্টার্ব লোক, উনি বলছে আর কিছু হবে না, যাও আমি দেখবো, সেটা কোনো আর দেখেনি। আজকে দেখেন চাকু মারলো আমার ভাই, আজকে আর নাই। এই ফাইনের বোনের আছে, তাকে খুব অত্যাচার করছিল এই ছেলে বিয়ে করার জন্যে। আমরা অন্য জায়গায় বিয়ে দিছি। এখন এর আগে চাকু মারামারি হয়েছে, চাকু মারার পরে সেটা আবার মীমাংসা সালিশ বিচার হয়, মীমাংসা করে দিছি। দেওয়ার পরে আজকে ছেলে কামত যাচ্ছে, ওর ছোটো ভাই কামত যাতে আজকে আবার চাকু মারে ফেলে দিছে। আমাদের ফুলবাড়ি ফাঁড়ি আন্ডারে মাটিডালি হাই উপজেলা পরিষদের সামনে সকাল 8:30 বা 8:30-9টার দিকে পূর্বশত্রুতার জেদ ধরে ফাহিম নামে একটা ছেলেকে ছুরিকাঘাত করে পিছন থেকে। আমরা যতটুকু জানতে পারছি একজনেই কাজটা করেছে, তার সাথে পূর্বশত্রুতার একটা বিষয় ছিল। এই বিষয়কে কেন্দ্র করে ঘটনাটা ঘটিয়েছে। পরবর্তীতে ভিকটিম গুরুতর অবস্থায়, ভিকটিমের পরিবার তাকে উদ্ধারপূর্বক হসপিটালে নিয়ে আসে। অতিরিক্ত রক্তক্ষরণের পরে সে মৃত্যুবরণ করেছে। বর্তমানে লাশ আমাদের মর্গে আছে। এই সংক্রান্তে দোষীকে আমরা ফাইন্ড আউট করেছি, চেষ্টা করছি, আমাদের টিম কাজ করছে। ইনশাল্লাহ তাকে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব।